মর্নিং, কেমন আছো সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের দিনটা কি। হ্যাঁ, আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে সরস্বতী পুজো। তো আমার তরফ থেকে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সরস্বতী পুজোতে খুবই এনজয় করো। আর আমরা কতটা এনজয় করতে পারবো জানি না, তো দেখি কতটা কি এনজয় করতে পারি বলতে পারছি না এখন। যাই হোক, আজকে কি করি না করি সারাটা দিন ধরে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে তো যাব অবশ্যই অঞ্জলি দিতে। তো কোথায় অঞ্জলি দিতে যাই, তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। সো আমরা রেডি হয়ে রাস্তাতে চলে এসেছি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করেই রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক, কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো রাস্তাতে চলে এসেছি। তো আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আজকে আমার ক্যামেরাম্যানকে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, তো রাস্তাতে আমরা তো দাঁড়িয়েছিলাম, তারপরে না রুদ্র নিতে এসেছিল, আর আমরা এখন বাইকে করে যাচ্ছি। আর দেখো আমাদের স্কুলে চলেও এসেছি। প্রতি বছর আমরা এই স্কুল থেকেই অঞ্জলিটা দিই। এইমাত্র এসে পৌঁছালাম, এখনো ঠাকুর ঘরের দিকে যাইনি। এই দেখো আমার দুই বোন, একজন শাড়ি পরেছে একজন পরেনি। চলো অনেকটাই তো দেরি করে এসেছি, দেখি ঠাকুর ঘরের দিকে অঞ্জলি শেষ হয়ে গেছে কিনা। স্কুলের একদম নিচের তলার এই রুমটাতেই না প্রতি বছর পুজো হয়, তো সেখানেই আমরা চলে এসেছি। আসা মাত্রই শুনলাম আগে একবার অঞ্জলি হয়ে গেছে, তো তারপরে আবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসেছে। তো ভালো টাইমই চলে আসলাম বলো, এরপরে আসলে হয়তো আর অঞ্জলিটা দিতেই পারতাম না। তো ওখানে ঠাকুরমশাই কয়েকজন বাচ্চাকে হাতে খড়ি দিয়ে দিচ্ছিল, তো আমরা সেই জন্য একটু ওয়েট করছিলাম, পিছন দিকে বসেই ছিলাম। আর দেখো আমাদের পিছনে কিন্তু কেউ নেই, সবার লাস্ট আমরাই বসেছি। তো চলো এখন অঞ্জলিটাও দিয়ে নিই। দেখো একটা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য, সরস্বতী পুজো কবে আসবে, সরস্বতী পুজোতে অঞ্জলি দেব, সরস্বতী পুজোতে স্কুলে যাব, এটার জন্য কতই না অপেক্ষা করে থাকি, কবে মা আমাদের কাছে আসবে। শেষমেশ মা আমাদের কাছে আজকের দিনে এসেই গেল। তো চলো সবাই মিলে একটু মার আরাধনা করে নিই। এই দিনটার জন্য কত কিছুই না ভেবে রাখি, কিন্তু সব স্বপ্ন পূরণ না হলেও কিছু কিছু মায়ের কাছে আশা থাকে যে মা আমাদের সব স্বপ্ন সব আশা পূরণ করো, আমাদের বিদ্যা দিও। দেখো এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন আমি প্রণাম করব বলে ঠাকুরের সামনে এসেছি। আর ঠাকুরমশাই এখানে যজ্ঞের জন্য কাঠ সাজাচ্ছেন, তো ভাবলাম এই ফাঁকা আছে, এখন এই ফাঁকাতেই আমি প্রণাম করে নিই, না হলে এরপরে ভিড় জমে যাবে। প্রণাম করে নিয়েছি, এখন আমি যাব বাইরের দিকে, কারণ অনেক দিন স্কুলে আসি না, তো একটু চারিদিকটা ঘুরবো। আচ্ছা তোমরা একটাই কথা বলো তো, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা স্কুলের চারিদিকে তো ঘুরছি, আর এখন আমরা এসেছি হল ঘরের দিকে। এই স্কুলটা ঘিরে না অনেকটাই স্মৃতি আছে আমাদের। তো দেখো যে স্কুলটাতে আমরা 5 থেকে পড়লাম, তো সেই স্কুলটার প্রতি তো আলাদাই একটা মানে টান থাকবে, তাই না? তো সব ঘরগুলো স্কুলের চারিদিকটা আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই হল ঘরটাতে এসে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আমার মনে হয় প্রত্যেকের নিজের স্কুলের প্রতি একটা আলাদাই স্মৃতি থাকে, ভালো খারাপ সবটাই মিশিয়ে যেন একটা টান রয়ে গেছে স্কুলটার প্রতি আমাদের। তো দেখো হল ঘরে এসেই দেখলাম আগের বছরের সরস্বতী প্রতিমাটা এখন এখানে রাখা আছে। এই সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছি, আর এখন আমরা ভাবছি বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের একটা কাজ আছে, সেই জন্য আর আজকে আমরা কোথাও ঘুরতেও যেতে পারছি না। তো এখন আমরা স্কুলটা থেকে বেরিয়ে যাচ্ছি। যেন সকাল থেকেই উপোস করে আছি, তো প্রসাদটাও তো নিতে হতো, কিন্তু আমরা প্রসাদটা নেওয়ার আর সুযোগই পেলাম না। তো তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি কোনো রকমের স্যারেদের সঙ্গে একটু কথা বলেই। তো এখন আমরা দেখতেই পারছো বাড়ির পথে রওনা দিয়েছি, আর আমরা বাড়িতেও চলে এসেছি। এখন রুদ্র বাড়িতে যাবে, কারণ ওর জন্যই আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না, ওর দোকানে যেতে হবে আজকেই, সেই জন্য আর কোথাও যাওয়া হলো না আমাদের, তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো এখন আমি বাড়িতে যাই, ফ্রেশ হয়ে নিই। এবছরের সরস্বতী পুজো তো আমাদের এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর মা সরস্বতীর কাছে একটাই কামনা করি, সামনের বছর যেন একটু ঘুরতে যেতে পারি। তো গাইস এই মাত্র মানে স্কুল থেকে আসলাম অঞ্জলি দিয়ে, কিছুই খাওয়া দাওয়া করিনি, প্রসাদটাও নিতে পারিনি, মানে খুব তাড়াহুড়োতেই গেছি, মানে তো বাড়িতে চলে এসেছি, খুব অসুবিধা হচ্ছিল। ওই জন্য বলো তো সবসময় শাড়ি টাড়ি তো পরি না, খুব আনকমফোর্টেবল লাগে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল বলে চলে এসেছি। আর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কেননা
এই সরস্বতী পুজো দিনটা এমন দিনে পড়ে আমার কোনো দিন সেরকম সৌভাগ্যই হলো না যে কোথাও একটু ঘুরতে যাই। তো দেখি ঠাকুরের কি ইচ্ছা আছে, যদি ভবিষ্যতে কোনো দিন ঠাকুর দেয় ঘুরতে যাওয়ার মতো সুযোগ তো অবশ্যই যাব। তো এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন না ফ্রেশ হয়ে নেবো। আর দেখো অর্ধেকটা জুয়েলারি তো আমি সব কিছু খুলেই ফেলেছি। আমার এত সময় না আমি এইসব জুয়েলারি পরে থাকতে পারছিলাম না, সেই জন্য আসা মাত্রই খুলে ফেলেছি। তারপর ভাবলাম যে ভিডিওটাও তো শেষ করতে হবে, সেই জন্য ভিডিওটা শেষ করব বলে সামনাসামনি কিছু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। তো এখনকার মতো টাটা।